আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত। প্রিয় যুবক ভাই, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে আপনার যৌবনকাল। আপনি এই যৌবনকালে যদি ইসলামের জন্য কোনো কিছু না করতে পারেন, তাহলে বৃদ্ধ বয়সে আপনি ইসলামের জন্য তেমন কিছু করতে পারবেন না। আল্লাহর ইবাদত করার সবচাইতে উপযুক্ত সময় হচ্ছে যৌবনকাল, এবং ইসলামের জন্য কোনো কিছু করার সবচাইতে উপযুক্ত সময়ই হচ্ছে মানুষের যৌবনকাল। আর এই যৌবনকালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমাহ বলে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বার্ধক্য আসার পূর্বে যৌবনকে বেশি মূল্যায়ন করো। অর্থাৎ এই যৌবনকাল আপনার জীবন থেকে খুব দ্রুতই চলে যাবে। এটি আগত মেহমানের মতো খুব দ্রুতই আপনার জীবন থেকে চলে যাবে। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই তিনি বলতেন, যৌবন এমন একটা বস্তু যা হাতের তালুতে ছিল কিন্তু তা পড়ে গেল। অর্থাৎ খুব দ্রুতই কিন্তু এই যৌবনকাল আপনার জীবন থেকে চলে যাবে। ইতিহাস সাক্ষী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছে, তাদের অধিকাংশ ছিল যুবক। তারা বর্মের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। এই যুবক বয়সেই তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করেছেন। এই যুবক বয়সেই মোহাম্মদ বিন কাসিম ভারতের সিন্ধু বিজয় করেছেন। এই যুবক বয়সেই সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন। অর্থাৎ আপনি যৌবনকালে যদি কোনো কিছু না করতে পারেন, তাহলে বৃদ্ধ বয়সে আসলে তেমন কিছু করতে পারবেন না। কারণ দেখুন, আপনি যখন ইতিহাস স্টাডি করবেন, তখন দেখবেন যত রকম আন্দোলন আছে, এই আন্দোলনে সফলতা এনেছে যুবকেরা। যুবক ব্যতীত কোনো আন্দোলন আজ পর্যন্ত সফলতা অর্জন করে নাই। আমরা ২৪-এর আন্দোলনও দেখেছি। আপনি কখনো হীনমন্যতায় ভুগবেন না যে আমার তো বয়স কম। দেখুন, ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক কাফেলার আমির নিযুক্ত করেছিলেন। তখন তার বয়স ছিল ১৮ বছর। অর্থাৎ ১৮ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে কাফেলার আমির নিযুক্ত করেছিলেন। তো এইজন্য আপনি কখনোই এটা ভাববেন না যে আমার তো বয়স কম, আমি এটা পারবো কিনা। আমার থেকে যারা বড় তাদের এটা দায়িত্ব, আমার তো দায়িত্ব কম। এটা না। আপনার বয়স যেটাই হোক না কেন, আপনি সবসময় একটা কথা চিন্তা করবেন যে এই সময় যদি আমি ইসলামের জন্য কোনো কিছু করতে না পারি, তাহলে বৃদ্ধ বয়সে আমি কোনো কিছু করতে পারবো না। এটাই হচ্ছে মূল সময় ইসলামের জন্য কোনো কিছু করার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার উপযুক্ত সময় হচ্ছে যৌবনকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ শ্রেণীর ব্যক্তিকে তার নিজস্ব ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই সমস্ত যুবক যারা তাদের যৌবনকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাসরের মাঠে দাঁড় করিয়ে আপনার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে, তোমাকে যৌবন দেওয়া হয়েছিল। এই যৌবনকালটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটি নিয়ামত। আর এই নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে আপনাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন, তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছিল, তুমি এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই যৌবনকাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন। এজন্য প্রিয় ভাই, যা কিছু করার আপনি এই যৌবনকালেই করুন। নিজের জান, মাল সবকিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিন। আর উদ্দেশ্য একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কিভাবে বিজয়ী করা যায়।